তুমি এতদিন আর থাকতে না, চলে যেতাম না এই থাকতো তোদের মনে, তোদের সব না বাবা বললাম তো, শুধু আমার মুখটা, ওর মুখটার দিকে তাকিয়েও না, আমার মুখটার দিকে তাকিয়েই রয়ে গেছে। সব ফেলে। अच्छा হ্যাঁ, মেয়ের কথা শুনবে, সবার থেকে ইউনিকই লাগবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 4th ফেব্রুয়ারি আর মা আর বোন এখন যাচ্ছে রেডি হয়ে পিকনিকে। তো আমি কীরকম মাকে সাজিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি না, আমি বাড়িতে থাকবো আর সারাদিন আমি বাড়িতে আজকে একা একা কী কী করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো এখন মা আর বোনকে দেখাই। এই যে মা পিকনিকে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখি মা হালকা করে একটু তাকিয়ে দাও ক্যামেরার দিকে। মা রেডি। বোন এখনো এখানে লাস্ট ফিনিশিং দিচ্ছে, মাস্কারা এসব দিয়ে যদি বা কোনো লাভ নেই, তুই তো সেই চশমাই চোখে ঢুকাবি। So what? I'm an artist and I love to do art. তুই আর্টিস্ট? তুই কোনোদিন একটা গাছ এঁকেছিস নিজের থেকে? আমি মুখে আঁকি। তো আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আমি গায়ে আবার এই শালটা জড়িয়ে নিয়েছি, ঠিক আছে? কারণ আমার জাস্ট মানে কি বলবো, শীতকাল পুরোপুরি মানে একদম শেষ না হওয়া অবধি না আমার গায়ে একটা কিছু না কিছু মানে থাকবেই। তো স্নান করা হয়ে গেছে আর আমি পুজোও দিয়ে নিয়েছি। আমার মা আজকে যদি বাড়িতে থাকতো মা খুবই খুশি হয়ে যেত যে এত তাড়াতাড়ি মেয়ে আমার স্নান করে নিয়েছে, পুজো দিয়ে দিয়েছে। তো পুজো দিয়ে দিয়েছি, দেখো ঠাকুরকে খুব সুন্দর দেখতে। আমার পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরের সোয়েটারগুলো আজকে খুলে দিয়েছি। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে আর আমি মাথায় এই ব্যান্ডটা বেঁধেছি বিকজ আমার চুলগুলো এত মানে অসহ্য ইরিটেটিং আমার লাগছে, মুখে চোখে পড়ছে, গলার কানের এখানে পড়ছে, তাই জন্য আমি মাথায় ব্যান্ডটা দিয়েছি। এবার হচ্ছে কি, কোনো কাজ তো আমি আপাতত পাচ্ছি না বাড়িতে, মানে কি করবো একা একা বুঝতে পারছি না। এখন টিভিতে একটু গান চালাবো। এরকমভাবে গুছানো থাকে না, মানে লাইক দিস টাইপ, মানে এইরকমভাবে যে কম্বলটাকে এইখানে রাখা, বালিশগুলোকে ওখানে রাখা, আর এরকমভাবে না দেখবে সিরিয়ালের বিছানাগুলো গুছানো থাকে। তো আমি সেই জন্য কম্বলগুলো এরকমভাবে ভাঁজ করে রেখেছি। মাকে গানে হুডিয়ে দিয়েছিল মিঠু আন্টি। মা বলেছে আমাকে কোনো ফলস পজিশনে একদম ফেলবি না। কেন? মা তো গান করতে পারে, যে কোনো গান মার যেটা মনে আছে সব বন্ধ করে দেবো। ওকে, আর সবথেকে যেটা বেশি আমি দেখেছি যখন ও বাড়িতে থাকতাম আর এ বাড়িতে আসার পর আমি দেখেছি যখন মা বা মানে বাড়ি থাকে না, আমার মধ্যে রেসপন্সিবিলিটি এমনি এমনি চলে আসে। মা থাকলে না আমার মনে হয় যেন ল্যাদ লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিছু করতে ইচ্ছা হয় না। বাট এখন মা ঘরে নেই, আমার মনে হচ্ছে না এই কাজগুলো আমি করে রাখি তাহলে এগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে, জিনিসপত্রগুলো পড়ে থাকবে না। মানে কি বলবো, রেসপন্সিবিলিটি আপনা আমার মধ্যে চলে আসে। মানে আমার পাওয়া জ্ঞান দিচ্ছি না, যেটা সত্যি আমি ওটাই বললাম। তখন আমি টেবিলটা মুছে বাসনপত্রগুলো ধুয়ে রেখে তারপর আসছি। গাইজ আমি এখন হচ্ছে আর একটা মানে ভিডিও বানাবো, মানে একটা ইউটিউব শর্টস বা রিলস, ঠিক আছে? ইনস্টাগ্রামের জন্য রিলস বা তোমার ইউটিউব শর্টস একই। তো সেটার জন্য আমি এখন একটা ভিডিও শ্যুট করবো, সেটা হচ্ছে গেট রেডি উইথ মি ফর আ সরস্বতী পুজো। এটা মানে লুক 5 আমার হতে চলেছে। তো তার জন্য আমার যে সেট আপ ঠিক আছে, মানে ভীষণ হাইফাই সেট আপ আমার, সেই পুরো হাইফাই লেভেলের সেট আপটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স, চারটে বক্স, এইভাবেই আমি শ্যুট করি। তো লাইটগুলো অন করছি। টান, লাইট জ্বলে গেছে, ঠিক আছে? সব সাজার জিনিস খাটের ওপর সাজিয়ে নিয়েছি। আজকে এই শাড়িটা আর এই টপটা দিয়ে পরে লুকটা হবে। আর এখানে আমি এই জুয়েলারিগুলো রেখেছি, আর এখানে আমার সব মেকআপ ফেকআপ সব সেট করা আছে। আর যদি তোমরা আমার এই পুরো মানে ইউটিউব শর্টসটা দেখতে চাও তাহলে আমি ইউটিউব শর্টস থেকে দেখতে পারো, বা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এখানে আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দেবো। ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করবে, আমার স্টোরি দেখবে, সব কিছু করবে, লাইক করবে, সব করবে। ফলোয়ার্স বাড়ছে না। আর ইউটিউবেও কিন্তু দেখতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে তোমরা মেকআপটাকে ট্রাই করতে পারো, লুকটাকে রিক্রিয়েট করতে পারো, আর ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবে। সো এখন লুকটা ক্রিয়েট করি। 2000 years later. তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আফটার দ্য ভিডিও শ্যুট, মানে ইউটিউব শর্টস, ঠিক আছে?
তো আমি যে গেট রেডি উইথ মি ফর দ্য সরস্বতী পুজো 2024 লুক 5 এটা আমার, আর এটাই আমার লাস্ট লুক এই 2024-এর জন্য। সরস্বতী পুজোর আমি 5টা লুক মানে ক্রিয়েট করেছি, এটা হচ্ছে আজকে লাস্টটা। তো আমার জুগাড়পান্তি হাইফাই সেট আপ তো তোমরা দেখে নিয়েছো কী করে আমি মানে সেট আপ করেছি উইদাউট এনি ফিল্টার। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেকআপ লুক, ঠিক আছে। আর তোমরা যদি কোনোদিনও মনে করো যে পুরো ডিটেলসে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল দেবো, তো তোমরা আমাকে কমেন্ট করে জানো, তাহলে আমি অবশ্যই শেয়ার করবো। কারণ আমার মেকআপ রিলেটেড এনি কাইন্ড অফ কন্টেন্ট ভীষণ ভালো লাগে, আর মেকআপ শেখাতে, মেকআপ করে দিতে আমি খুবই মানে ভালোবাসি। ওভারঅল শাড়িটার যদি একটা লুক চাও তাহলে শাড়িটা হচ্ছে এইরকম, ভীষণ সুন্দর শাড়িটা। এটা মায়েরই একটা শাড়ি, জামদানি। আর ওরা প্রায় মনে হয় চলে এসেছে, আমি আংটি ফাংটি সব খুলে দিয়েছি আর চুলটা এরকমভাবে বেঁধে রেখেছি। এবার ওরা আসুক, ওদেরকে দেখাবো, তারপর খুলে তো ওদেরকে মা আর বোনকে দেখাবো যে আমি এরকমভাবে সেজেছি। তারপরে চলে আসলে দেন আমি ফাইনালি এগুলো খুলবো। আপাতত আমি এরকমভাবেই থাকি, মনে হয় চলেই এসেছে যতদূর মনে হচ্ছে। আর এটা কিন্তু তোমার একদম মানে কী বলবো, আমার নিজেরই খুব ভালো লাগছে, মেকআপটা এত বেশি সুন্দর হয়েছে। আই থিঙ্ক আর চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ চলে এসেছিস মাগো, হাসার কি আছে, কে জানে। বলো গরম লাগে না? বলো পিকনিকে মা কিরকম মজা হলো? কি ভালো লেগেছে নেহা পিকনিকে, আসলে অনেকদিন যাই না তো। বন্ধুদের সাথে তোমার খুব মজা হয়েছে, খুব। সবাই নাচানাচি করেছো? হ্যাঁ, তুমি কি গান গেয়েছো? না না, মিঠু একবার তুলেছিল গান। আগে হিয়া বলেছে গাইতে, বাবা বলছে কেন মাকে তোরা ফলস পজিশনে ফেলতে চাস? টেনশন হয়। তুমি কি নেচেছো? মিঠু আন্টি নেচেছে সারাক্ষণ তানিয়া? অলটাইম না মোমা শুধু আন্টি একা নেচেছে না, সবাই আর সবাই আর প্রমিতার মাঠা না। তোমরা তিনজন কি ঢোল কীর্তন বাজাতে ঢোল গেছিলে? কীর্তন বাজিয়েছি, আউটে গেছিলাম। আর সাইড হিয়া, হিয়া নেচেছিস? না না, হিয়াও সাইড সিনে গেছিল। তো তোমাদেরকে পাঠিয়েছি কি করতে? নাচতে। হিয়া ব্লগ করেছিস? আর তুমি তো কোনো গেমসে কিছু হওনি, হাড়ি ভাঙা অন্য লাইনে চলে গেছে। হিয়া বলছে মা অন্য লাইনেই চলে গেছে খেলতে গিয়ে। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখি কাকে বেশি সুন্দর লাগছে। মেয়েকেই সুন্দর লাগে, সেটা লাগলেই আমি খুশি। দেখি তোমাকে আমার ভালো বয়স লাগছে হয়ে না গেছে। আমাকে ভালো লাগছে? তোমাকে ভালো লাগছে? অমিতা দেবপ্রিয়া মা বলছে নিপু সবার থেকে আলাদা, খুব ভালো লাগছে নিপু। হ্যাঁ, মেয়ের কথা শুনবে সবার থেকে ইউনিকই লাগবে, তাই না? একদম অলওয়েজ লিসেন টু মি বিকজ আই এম দ্য না আমাকে দুটোকে ছবি তুলে দেবে? তোমার ছবি একটা ঘরে একটা। ঠিক আছে আমার কর্তব্য না, যা করে রাখিস ঘর বাড়ি। এইটা দেখো, এইটা দেখে যাও, এইটা দেখে যাও, এগুলো সব ভাঁজ করে রেখেছি। আমি আমার দিদির চরণে ধুলো চাই। কি জন্য? কারণ ও আমার ঘর গুছিয়ে দিয়েছে, আমার নোংরা জামা কাপড়, পরিষ্কার জামা কাপড় আমি এলোমেলো করে রাখি, সেটাও ভাঁজ করে দিই। এখন আমার এই মানে রূপ পরিবর্তন করে চম্পা থেকে আমি এখন আবার সেই রানী কটকটি রূপে ফিরে আসবো। আর এখন আমি পুরো মেকআপটা রিমুভ করবো। মেকআপ করার আগে যেমন স্কিন কেয়ার করতে হয়, মেকআপ করার পরেও কিন্তু স্কিন কেয়ার করতে হয়, ঠিক আছে? স্কিন প্রিপারেশন যেমন করতে হয়, একটা স্কিন কেয়ারটা করতে হয়। এত আমি লেপেছি মুখে, ঠিক আছে? সেগুলোকে যখন পরিষ্কার করতে হয়, স্কিনটার মধ্যে এত কিছু যে কেমিক্যাল প্রোডাক্টস আমরা গেল, তো এবারটাকে পরিষ্কার করবো। এটা হচ্ছে আমি ফিশ শপ। আমি অনেকদিন ধরে ভাবছি ফিশ স্প্রিং রোলটা খাবো, বাট স্প্রিং রোলটা ছিল না, না বন্ধ আছে, মানে ডেলি মানে অর্ডার বন্ধ আছে, মানে তৈরি হচ্ছে না, কাল দিয়ে আবার তৈরি হয়ে আসবে। কত ছাড়া। যাই হোক, তো ফিশ স্প্রিং রোলটা নেই, তো আমি ফিশ চপটাই খাচ্ছি। পড়তে থেকে আসার সময় তোর জন্য নেই। তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আগের দিনের ব্লগগুলো দেখে নিও। আর হচ্ছে আমি ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি আর ইউটিউবেও আমি দিয়ে দিয়েছি,
সেটা হচ্ছে যে আমার সরস্বতী পুজোর 5টা লুক আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি সেই 5টা লুক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, দুনিয়ার সবার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে আর আমার খালি একবার কমছে বাড়ছে কমছে বাড়ছে। এই সমস্যাটা আমি বুঝতে পারছি যে ফলোয়ার একবার কমে আর একবার বাড়ে কেন, মানে ওরা কনস্ট্যান্ট থাকুক, নয় একদমই না বাড়ুক, নয় একদমই না কমুক। কি ভাই, একবার কমে একবার 1050 হয়, একবার 1080 হয়, আবার ফট করে নেমে যায়, এই ব্যাপারটা কি আমি বুঝতে পারছি। যদি কেউ জানো তাহলে প্লিজ আমাকে জানাও। টাটা। Our hearts beat to the city streets. We began